হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8-এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইতিহাসের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে, তাই ভালো করে দেখে নাও কী কী প্রশ্ন পড়বে। এখন থেকে পড়তে শুরু করে দাও, না হলে রিভিশনও হবে না, ভালো তৈরিও হবে না। তাই ভিডিওটা পাওয়া মাত্রই প্রশ্নগুলো মুখস্থ করতে শুরু করে দিও। তো চলো দেখে নাও কী কী প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান? 1707 খ্রিস্টাব্দে। বইটা পুরনো বলে একটু দাগানো, ডোন্ট মাইন্ড, জাস্ট প্রশ্ন কি বলছি সেটাই তোমাদের দেখতে হবে। কোন যুদ্ধে জয়লাভ করে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটেছিল? পলাশির যুদ্ধে। ঔরঙ্গজেবের মৃত্যু ও পলাশির যুদ্ধের মধ্যে কত বছরের ব্যবধান ছিল? 50 বছরের। কোন সময়ে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল? অষ্টাদশ শতকে। সুবা বাংলা রাজস্ব আদায়ের জন্য ঔরঙ্গজেব কাকে দেওয়ান পদ নির্বাচন করেছিলেন? মুর্শিদ কুলি খানকে। মুঘল সম্রাট বাহাদুর শাহর আমলে সুবা বাংলার দেওয়ান কে ছিলেন? মুর্শিদ কুলি খান। সুবা কি? মুঘল আমলের এক একটি প্রদেশ। কোন নগরকে জাহাঙ্গীরনগর বলা হতো? ঢাকাকে। মুর্শিদ কুলি খাঁর অভ্যুদয় প্রবন্ধ কার রচনা? যদুনাথ সরকারের। কার নেতৃত্বে আঞ্চলিক শক্তিরূপে বাংলার উত্থান ঘটে? মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। খোজা ওয়াজিদ কে ছিলেন? জগৎ শেঠ। কত খ্রিস্টাব্দে হীরাপদ শাহ রাজস্থান থেকে পাটনায় চলে যান? 1652 খ্রিস্টাব্দে। কে মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ বা জগৎ শেঠ উপাধি পান? ফতেহ চাঁদ। কত খ্রিস্টাব্দে আলীবর্দী খান মারা যান এবং আলীবর্দী খানের দৌহিত্র কে ছিলেন? আলীবর্দী খান মারা যান 1756 খ্রিস্টাব্দে এবং আলীবর্দী খানের দৌহিত্র ছিলেন সিরাজ উদ্দৌলা। মনে রাখবে। বর্গীরা কার আমলে বাংলা আক্রমণ করেছিল? আলীবর্দী খানের আমলে, এবং এই আলীবর্দী খানের পরই বাংলা সিংহাসনে বসেন সিরাজ উদ্দৌলা। মনে রাখবে। সুবা বাংলার কোষাগার ও টাকশাল কার পরোক্ষ নিয়ন্ত্রণে চলত? উত্তর, জগৎ শেঠ। কোন গ্রন্থ থেকে বাংলায় বর্গী হানার কথা জানা যায়? গঙ্গারামের লেখা মহারাষ্ট্র পুরাণ থেকে। ঠিক আছে। সম্রাট ঔরঙ্গজেব কাকে চিনকুলিজ খান উপাধি দেন? মনে রাখবে, মীর কামার উদ্দিন খান সিদ্দিকীকে। সম্রাট মোহাম্মদ শাহের থেকে কে আশরাফ ঝা উপাধি পান? মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। বুরহান উল মুলক কার উপাধি? উত্তর দেখে নাও, সাদাত খানের। কে সাদাত খানকে বুরহান উল মুলক উপাধি দেন? উত্তর দেখে নাও, মুঘল সম্রাট মোহাম্মদ শাহ। 1717 খ্রিস্টাব্দের ফরমান কে জারি করেছে? মুঘল সম্রাট ফারুক শিয়র। মনে রাখবে। কত টাকার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করে? বাৎসরিক 3000 টাকার বিনিময়। বক্সি কথার অর্থ কি? উত্তর দেখে নাও, সেনাপতি। কলকাতা দখল করে সিরাজউদ্দৌলা কলকাতার কি নাম রাখে? আলীনগর। কে অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন? অক্ষয় কুমার মৈত্রেয়। 1760 খ্রিস্টাব্দে মির্জাফরের পর বাংলা নবাব কে হয়েছিল? মীর কাসিম। এবং পলাশির যুদ্ধের পর বাংলা নবাব হিসেবে ক্লাইভ কাকে নির্বাচিত করেন? মির্জাফরকে। কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, 1664 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধের সময় দিল্লির মসনদে কোন মুঘল শাসক রাজত্ব করতেন? উত্তর, দ্বিতীয় শাহ আলম। কবে এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর দেখে নাও, 1665 খ্রিস্টাব্দে। বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়, এ কথাটি কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় দৈত্য শাসন কে প্রবর্তন করেন এবং এর অবসান কে করেন? উত্তর দেখে নাও, দৈত্য শাসন প্রবর্তন করে লর্ড ক্লাইভ এবং অবসান করে ওয়ারেন হেস্টিংস। কত খ্রিস্টাব্দে বাংলায় ভয়াবহ মন্বন্তর দেখা দিয়েছিল? উত্তর দেখে নাও, 1770 খ্রিস্টাব্দে। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? উত্তর দেখে নাও, লর্ড ওয়েলেসলি।
কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন? উত্তর হায়দ্রাবাদ। কোন দেশীয় রাজ্য সত্যবিলোপ নীতি সর্বপ্রথম প্রয়োগ করা হয়েছিল? কোন দেশীয় রাজ্যে? উত্তর সাতারা। ঠিক আছে। কত খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল? 1799 খ্রিস্টাব্দে। ভারতের ফরাসিদের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো কি কি? চন্দননগর ও পন্ডিচেরি। পেশোয়া নারায়ণ রাওকে কে হত্যা করেন? উত্তর দেখে নাও, রঘুনাথ রাও। ঠিক আছে। কোন সন্ধির মাধ্যমে ইংরেজ কোম্পানির সাথে মারাঠাদের সম্পর্ক ভালো হয়ে যায়? উত্তর সলবাইয়ের সন্ধির সাথে। দেখে নাও ভালো করে। শেষতম মারাঠা পেশোয়া কে ছিলেন? উত্তর দ্বিতীয় বাজিরাও। কত খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত? উত্তর 1802 খ্রিস্টাব্দে। কোন যুদ্ধের ফলে মারাঠা সাম্রাজ্য ব্রিটিশ কোম্পানির অধিকারভুক্ত? উত্তর তৃতীয় ইং মারাঠা যুদ্ধের ফলে। কত খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয়? 1846 খ্রিস্টাব্দে। ঠিক আছে। অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? হলওয়েল। পলাশির যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? মনে রাখবে 1757 খ্রিস্টাব্দে 23 জুন। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে? লর্ড ডালহৌসি। মনে রাখবে। তো এই হলো তোমাদের 1 নম্বর প্রশ্ন। এবার দেখে নাও 2 নম্বর অথবা 3 নম্বর প্রশ্নগুলো কি কি করবে। মুঘল সাম্রাজ্যের পতনে জায়গিরদারি ও মনসবদারি সংকট কতটা দায়ী ছিল? করবে। আমি তোমাদের পুরো উত্তর দেখিয়ে দেব, তাই ভালো করে দেখে নাও কতটা করবে। এই পর্যন্তের উত্তর শেষ হল। কে কত খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন? এই সময়ে হায়দ্রাবাদের প্রশাসনে কি কি পরিবর্তন হয়? করবে। দেখে নাও পুরো উত্তর। কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান মারা যান? তার মৃত্যুর পর কে কিভাবে বাংলার নবাব হয়েছিলেন? করবে। এই জগৎ শেঠ কারা? অথবা 18 শতকের মধ্যভাগে জগৎ শেঠরা ছিলেন বাংলার ভাগ্য নিয়ন্ত্রক। ব্যাখ্যা করো। দেখে নাও পুরো উত্তর। বর্গী কারা? দেখে নাও পুরো উত্তর। ফারুকশিয়ারের ফরমানের গুরুত্বটা কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দস্তক কি? ইংরেজরা কবে কার কাছ থেকে দস্তক ব্যবহারের অধিকার লাভ করে? করবে। কোম্পানির ম্যাগনা কার্টা বা মহাসনদ এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। দস্তক ব্যবহারের ফলে কেন ইংরেজদের সঙ্গে নবাবদের বিরোধ হয়েছিল? দেখে নাও পুরো উত্তর। আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এই সন্ধির শর্ত কি ছিল? দেখে নাও। অন্ধকূপ হত্যা বলতে কি বোঝায়? পলাশির লুণ্ঠন কাকে বলে? করবে। দেখে নাও। বক্সার যুদ্ধে কত খ্রিস্টাব্দেও কাদের মধ্যে হয়? করবে। এবং এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল? সেটাও করবে। ঠিক আছে। যেগুলো আমি দিচ্ছি এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যে কমন পাবেই। অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? ঠিক আছে। বণিকের মানদণ্ড কিভাবে রাজদণ্ডে পরিণত হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে নাও। দ্বৈত শাসনের ফলাফলগুলো কি কি? দেখে নাও ভালো করে। তোমাদের প্রথম অধ্যায় থেকে কিছু প্রশ্ন দেবে না, যেমন যত প্রশ্ন হবে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হবে। তাই আমি যেগুলো দিচ্ছি সেগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে যাও, কমন পাবেই। বড় প্রশ্নের জন্য করবে 76-এর মন্বন্তর কি? এই মন্বন্তরের ফলাফল কি ছিল? এটা কিন্তু 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল? করবে। কবে কাদের মধ্যে বন্দিবাসে যুদ্ধ হয়েছিল? এই যুদ্ধের তাৎপর্য কি? দেখে নাও ভালো করে। অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কি বোঝো? দেখে নাও ভালো করে। টিকার জন্য এই দুটো নীতি ইম্পর্টেন্ট, অধীনতামূলক নীতি এবং সত্যবিলোপ নীতি ইম্পর্টেন্ট কিন্তু। দেখে নাও ভালো করে। যেটা আমি একটু আগে বলছিলাম 76-এর মন্বন্তর কেন হয়েছিল, এর ফলাফল কি? এটা ভালো করে করবে। বড় প্রশ্নের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। তাই দেখে নাও পুরো উত্তর। এখানে খুব সুন্দর করে পয়েন্ট আকারে করে দেওয়া আছে, এভাবেই তোমরা কিন্তু লিখবে। ঠিক আছে। 1717 থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় ইংরেজ শক্তির উত্থানের বিবরণ দাও, অথবা বণিকের মানদণ্ড কিভাবে রাজদণ্ডে পরিণত হয় ব্যাখ্যা করো। দেখে নাও পুরো উত্তর। বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নাও ভালো করে। ওকে। এই পর্যন্তের উত্তর কিন্তু শেষ হলো। আর বড় প্রশ্ন করবে মুঘল সাম্রাজ্যের অবনতির কারণগুলো কি কি, অথবা কিভাবে মুঘলদের সাম্রাজ্যিক অবনতি হয়েছিল ব্যাখ্যা করো। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। বড় প্রশ্ন তোমাদের খুব বেশি আমি দেবো না, বাট যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু তোমাদের করতেই হবে, পরীক্ষাতে না হলে কমন পাবে না। ঠিক আছে। আর এগুলো তোমাদের মুখস্থ করার দরকার নেই, জাস্ট গল্পের মতো করে পড়ে গল্পের মতো করে উত্তর লেখার চেষ্টা করবে। পুরো উত্তর দেখে নাও, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিলাম। এই পর্যন্তের উত্তর কিন্তু শেষ হলো। ওকে। তো তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো
পরীক্ষা তো দেখবে এর মধ্যেই কমন পাচ্ছ। তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।